কিন্তু এত ডিফারেন্ট একটা দেশ আর খুব মজার ওয়েদারটাও বাংলাদেশের মতন, সো খুব এনজয় করছি। আর এখানকার স্টাডি কেমন, মানে যে সাবজেক্টগুলো আছে? আমার স্কুল অফ ম্যানেজমেন্ট খুবই কম্পিটিটিভ। এখানে অন্তত 51 নেশনস থেকে বাছাই করা স্টুডেন্টরা এসছে, সো বুঝতেই পারছো যে কত কম্পিটিটিভ আর টাফ, বাট মজা, বিকজ ইউ মিটিং অল দিস ডিফারেন্ট কালচার্স। এখানে আরসি ট্রাভেলনের সাথে দেখা হয়ে খুবই খুশি হলাম যে অ্যাটলিস্ট বাসায় দেখতে পারবে আমাকে টেলিভিশন। RC Travelon rocks! Oh, George. Thank you, RC Travelon. এই বিল্ডিংটা কিসের? এটা হচ্ছে স্কুল অফ ম্যানেজমেন্ট, AIT। আচ্ছা, ওই 4টা স্কুলের মধ্যে একটা স্কুল, স্কুল অফ ম্যানেজমেন্ট। হ্যাঁ, আমার স্কুল, এটা হলো সবচেয়ে নতুন এডিশন। আচ্ছা, 10 বছরের বেশি হয়নি। বাই দ্য ওয়ে, তুমি কি জানি বলছিলে তোমার ক্লাস হচ্ছে? ফাঁকিবাজি, হ্যাঁ। যেতে যেতে কিছু কথা বলবো তোমার কানে কানে, যেতে যেতে কিছু কথা বলবো তোমার কানে কানে। ও বন্ধু, ও বন্ধু। ট্রাভেল অন। ভিউয়ার্স, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আরসি ট্রাভেলন। আরসি ট্রাভেলন টিম নিয়ে আমরা এখন আছি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি ফেমাস শপিং মলে। আর এই শপিং মলটির নাম হচ্ছে সিয়াম ডিসকভারি শপিং সেন্টার। চলুন আমরা এর ভেতরটা গিয়ে দেখি। শপিং সেন্টার সিয়াম থাইল্যান্ডের আদি নাম। বলা হয়ে থাকে থাইল্যান্ডের এই সিয়াম ডিসকভারি সেন্টার দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ শপিং মল। এখানে বিশ্বের সর্বোচ্চ মানসম্পন্ন পণ্যের দেখা মেলে। এই শপিং সেন্টারের কনসেপ্টটি হচ্ছে একটি ফ্লোরে একই ধরনের পণ্য থাকবে। এমনকি এখানে 7টি মুভি থিয়েটার হল রয়েছে। আসলে বিনোদন অথবা ঘর গৃহস্থলীর জন্য প্রয়োজনীয় জিনিস যেটাই চান মিলবে এই সিএম ডিসকভারি সেন্টার।
হ্যাঁ, এবার আমাদের লক্ষ্য উইমেন মেক মেনশন। আমরা ব্যাংককের পরিচ্ছন্ন গলিপথ হাইওয়ে পাড়ি দিয়ে ছুটছি হাওয়ার বেগে। ব্যাংককে সাধারণত বাস, মোটর বাইক ছাড়াও ট্যাক্সি এবং পেডিক্যাবস চোখে পড়বে। পেডিক্যাবস তাদের আবিষ্কৃত নিজস্ব বাহন, ওরা বলে টুকটুক অথবা সামলর। তবে যারাই টুকটুক অথবা ট্যাক্সি ক্যাবে ভ্রমণ করবেন তাদের জানা জরুরি যে সেখানে মিটার না থাকায় গন্তব্যে যাওয়ার আগে ভাড়ার ব্যাপারে অবশ্যই দাম দর করে নেবেন। এই যে শ্বেত শুভ্র রঙের পাথরে শিল্পিত স্থাপনাটা দেখছেন, এখানে একসময় দেশের সাংসদদের বিচরণে মুখরিত থাকত সারাক্ষণ। সেটা রামা 5-এর আমলের কথা। এখন রামা 9-এর যুগ। সে আমলে তাজমহলের মতো এই অপূর্ব নান্দনিক ভবনটি ছিল পার্লামেন্ট ভবন। এটি পেরুলেই রামা 5-এর বাসভবন, খুব কাছাকাছি দূরত্ব। ব্যাংককে এলে এই ভবনে পা রাখেন প্রায় প্রতিটি পর্যটক। উইমেন মেক মেনশন, এটি পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ গোল্ডেন টিকেট বিল্ডিং হিসেবে স্বীকৃত। এটি নির্মিত হয়েছিল 1901 সালে। আমরা এখন আছি ব্যাংককের সেই বিখ্যাত উইমেন মেক মেনশনের সামনে। উইমেন মেক মেনশন হচ্ছে 150 বছর আগের থাইল্যান্ডের রাজা রামা 5-এর রেসিডেন্স। এর ভেতরে রয়েছে 72টি কক্ষ, আর এখন দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে 30টি কক্ষ। চলুন আমরা উইমেন মেক মেনশনের ভেতর থেকে
আমরা আবারও ছুটছি নতুন গন্তব্যে। আমরা এবারে চড়ে বসবো নতুন রেলে, সাবওয়ে দিয়ে পৌঁছবো নতুন ঠিকানায়। ভিউয়ার্স, আমরা এসে পৌঁছলাম ব্যাংককের জাতুজাক সাবওয়ে স্টেশনে, আন্ডারগ্রাউন্ড ট্রেন। আমরা জাতুজাক স্টেশন থেকে চলে যাব লুম্পিনি স্টেশনে। যে ক ধরনের ট্রেন চালু রয়েছে তার মধ্যে ইন্টারন্যাশনাল এক্সপ্রেস, এক্সপ্রেস র্যাপিড, অর্ডিনারি এবং ডিজেল রেলকার, 3 ধরনের প্যাসেঞ্জার টিকিট পাওয়া যায় এসব রেলকারে। ব্যাংককে আধুনিক রেল চলাচলের ব্যবস্থা চালু হয় 1971 সালে। এই দেশটির আধুনিকায়নের সাথে সাথে পর্যটকদের ভিড় বাড়তে থাকে ক্রমশ। তখন ট্রাফিক সিস্টেম আরও উন্নত করার প্রয়োজনে থাইল্যান্ড প্রশাসকরা শরণাপন্ন হন জার্মান বিশেষজ্ঞদের। তাদের সহায়তায় একে একে তৈরি হয় এই ধরনের রেল ব্যবস্থা। In our station, it will compose of 3 stories altogether. The first level is the First level is retail, yeah. and that you can find boutiques, the shops, many Yes. things there. And then the second level will be the concourse, where the passengers can get the tickets. Yes. And then the third level, where we are in now, that is the platform where we can board on the subway. There will be 2 terminals. Yes. This one, This to one, this yeah. one to Hua Lamphong station, that is the last terminal, and this one the terminal of Bang Su station. এখানে আমরা উঠেছি স্কাই ট্রেনে। এবার উঠলাম অন্য ধরনের এক ট্রেন, সাবওয়েতে। তবে থাইল্যান্ডের সব ট্রেনে 3rd ক্লাস, এয়ার কন্ডিশন সহ 2nd ক্লাস। যে কম্পার্টমেন্টে রিসাইক্লিং চেয়ারের ব্যবস্থা রয়েছে, এছাড়া রয়েছে 1st ক্লাস এয়ার কন্ডিশন কম্পার্টমেন্ট। এই সাবওয়ে ট্রেনের ভাড়াও খুব একটা বেশি নয়। ডিয়ার ভিউয়ার্স, আমেরিকার এম্পায়ার্স বিল্ডিং যেমন চিনিয়ে দেয় যুক্তরাষ্ট্রকে পুরো বিশ্বে, তেমনি
থাইল্যান্ডকে চেনার বিকল্প পথটি হচ্ছে এই উঁচু ভবনটি দেখানো, নাম বায়োকি স্কাই হোটেল। থাইল্যান্ডের সবচেয়ে এই উঁচু ভবনটি 84 তলা। স্বভাবতই এখান থেকে পুরো ব্যাংকক শহর চোখের সামনে ভেসে ওঠে। ভিউয়ার্স, আমরা এসেছি ব্যাংককের বায়োকি স্কাই হোটেলে। এটি হচ্ছে ব্যাংককের সবচাইতে উঁচু ভবন। এখন আমরা দাঁড়িয়ে আছি 77 তলায়, আর সর্বমোট 88টি তলা আছে এই ভবনটিতে। রাতের ব্যাংকককে আমরা এভাবেই দেখেছিলাম। নিচে শুধু জোনাকির মতো বাতি জ্বলে ছুটে চলে সারিবদ্ধ গাড়িগুলো। কি অপূর্ব নগরী, কি ব্যস্ততা, কি সুশৃঙ্খল আর কি চমৎকার। এই সুউচ্চ ভবনটি 77 তলায় সংরক্ষিত রয়েছে বিভিন্ন অ্যান্টিক্স। ইতিহাসের পাঁজর খুলে তুলে আনা হয়েছে এসব উপাদান। ভিউয়ার্স, আমি 84 তলার উপর থেকে রাতের ব্যাংকক দেখছি। এ এক অভাবনীয় দৃশ্য। আমরা এমন রাতে সত্যি অভিভূত হয়েছিলাম। বিস্মিত হয়ে আমরা মনে মনে সিদ্ধান্ত নিলাম আগামী আরও কিছুদিন থাকব এই ব্যাংককে। এই শহরকে অনেকেই বলে থাকে থাইল্যান্ড রহস্যময়ী। Travel on. আমরা ব্যাংকক ছাড়ছি। সুকুমভিতের হোটেল রয়্যাল বেঞ্জা থেকে চেক আউট করে আমরা এখন পাতায়ার উদ্দেশ্যে রওনা হচ্ছি। আর পাতায়াতে যেতে আমাদের সময় লাগবে 2.5 ঘন্টার মতো। তবে আমরা একটা যাত্রা বিরতি নিব শ্রীরাচাতে, যেখানে একটি টাইগার জু আছে। আর সেখান থেকে পাতায়া পৌঁছাতে আমাদের সময় লাগবে 45 মিনিটস। ভিউয়ার্স, চলুন তাহলে যাওয়া যায়। থাইল্যান্ডের পাতায়াকে বলা হয় থাইল্যান্ডের স্বর্গ। আর পাতায়া হচ্ছে একটি বিচ, যে বিচে সমুদ্র রাস্তাকে সাথে দিয়ে হাত ধরাধরি করে হেঁটে চলেছে 4 কিলোমিটার। পৃথিবীর অন্যান্য দেশ থেকে থাইল্যান্ডে আগত পর্যটকদের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু হচ্ছে এই পাতায়া বিচ। তো আমরা সেই স্বর্গের টানে স্বর্গের পথে ছুটছি। প্রকৃতিতে গরমও নেই, ঠান্ডাও নেই। মাত্র মিনিট 20-30 পথ, তারপরে ছোট্ট বিরতি। কারণ এখানেই গড়ে উঠেছে থাইল্যান্ডের অত্যন্ত আকর্ষণীয় এক চিড়িয়াখানা, আর তার নাম হচ্ছে টাইগার জু। ভিউয়ার্স, আমরা এসে পৌঁছেছি থাইল্যান্ডের শ্রীরাচা টাইগার জুতে। এই টাইগার জুতে সব ধরনের অ্যানিমাল রয়েছে, কিন্তু এটার নাম টাইগার জু বিকজ এখানে টাইগার ব্রিডিং সেন্টার রয়েছে। এই অঞ্চলেই প্রায় 16 একর জমির উপর গড়ে উঠেছে এই টাইগার জু। শ্রীরাচা টাইগার জু মূলত দুটি দিক বিশেষভাবে নজর দেয়, এডুকেশন এবং অ্যানিমাল শো। এদের এডুকেশন বিভাগে রয়েছে টাইগার এডুকেশন সেন্টার, ক্রোকোডাইল এডুকেশন সেন্টার এবং হার্বিভোরস জোন। থাইল্যান্ডের এই জুতে
453টি টাইগার এবং 40,000 ক্রোকোডাইল আছে। থাইল্যান্ডে মূলত 9টি প্রজাতির বাঘ খুঁজে পাওয়া যায়। মার্বেল ক্যাট, জঙ্গল ক্যাট, ফিশ হেডেড ক্যাট, লিওপার্ড ক্যাট, ওয়াইল্ড ক্যাট, অ্যাসাইন গোল্ডেন ক্যাট, ক্রাউডেড লিওপার্ড ক্যাট এবং টাইগার। এদের মধ্যে কয়েকটি প্রজাতির বাঘ এখন আর খুঁজে পাওয়া যায় না। আর শ্রীরাচা টাইগার জুর অন্যতম আকর্ষণ হচ্ছে এদের সংগৃহীত রয়্যাল বেঙ্গল টাইগার। রয়্যাল বেঙ্গল টাইগার সাধারণত 15 থেকে 20 বছরের আয়ু নিয়ে পৃথিবীতে আসে। খুব ছোটবেলা থেকে এদের লালন পালন করার জন্য কিউরেটররা যত্ন নিতে শুরু করে দেয়। এটা আমার জীবনের নাইস একটা এক্সপিরিয়েন্স যে আমি বাঘের বাচ্চা কোলে নিয়ে আছি। এই যে দেখছেন ছোট্ট ছোট্ট বাঘের বাচ্চা, একই সাথে আরো কয়েকটি শূকর ছানার সাথে দুধ পান করছে। মা বাঘটি মারা গেছে। শিশু বাঘগুলো বুঝতেও পারছে না, আর তারা মা মনে করে শূকরে দুধ পান করছে। আবার বিপরীত দৃশ্য আমাদের অবাক করে দেয়। যেমন ধরুন এই যে ডোরাকাটা দাগের ছোট ছোট বাঘের বাচ্চার মতো দেখছেন, এগুলো আসলে বাঘের বাচ্চা নয়। একটা মা শূকরের মৃত্যুতে এই অনাথ শূকর ছানাগুলো বাঘের দুধ পান করছে। বাঘ শব্দটির সাথেই জড়িয়ে রয়েছে ভয়, হিংস্রতা, অস্থিরতা। অতীতে এই বাঘকে মনে করা হতো দ্য লিডার অফ জঙ্গল। ধীরে ধীরে মানুষ বাঘের তেজকে বশে আনার চেষ্টা করেছে। বাঘও বুঝতে পেরে মানুষের বশ্যতা স্বীকার করেছে। এখন অন্যান্য অনেক নিরীহ পশুর মতো বাঘও মানুষের কথা শোনে। শ্রীরাচা টাইগার জুর এই টাইগার শো দেখে আমরা মুগ্ধ হয়েছিলাম। ভুলে গিয়েছিলাম সুন্দরবনের বাঘগুলির হিংস্রতার কথা। একই জাতের বাঘ, অথচ মানুষের সাথে কিভাবে গড়ে উঠেছে এই সখ্যতার মনোভাব। টাইগার শো এই চিড়িয়াখানায় প্রদর্শিত হয় প্রতিদিন 3 বার। প্রতিটি শো চলে 30 মিনিট করে। শুরুর শোটি 11টা থেকে 11:30 পর্যন্ত। তারপর 1টা 30 মিনিট এবং 3টা 30 মিনিটে রয়েছে আরো 2টি শো।